বস তো বস, এটা দেখবি রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে। শুটিং নাটক মর্নিং ওয়াক, রচনা স্বপন গাঙ্গুলি। আমি মিস্টার দে, পবন ভৌমিক। আমি মিসেস রায়, রেখা ভৌমিক। আমি বৌমা, কৃষ্ণা মুখার্জি। আপনার লাঠি কোথায়? আর বলবেন না, আমার কর্তা লাঠিটা কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে? কেন? ওর বক্তব্য আমি নাকি লাঠি নিয়ে পুজো হয়ে যাচ্ছি। বিদেশে নাকি আমার বয়সীরা দৌড়ে লাফিয়ে বেড়ায়। উনি তো অনেকবার বিদেশে গেছেন, তাই ওখানকার মহিলাদের সঙ্গে আপনাকে মেলাতে পারেন না। তা বললে কি হয়? কেন কেন? ওখানকার জল হাওয়া, খাওয়া দাওয়া এসবের সঙ্গে কি এখানকার তুলনা হয় বলুন? আসলে মিস্টার রায় আপনাকে সবসময় ইয়াং দেখতে চান, আর আপনার জন্য কত সুন্দর সুন্দর পোশাক এনে নেন বলুন তো। তা জানি, এটা অস্বীকার করছি না, কিন্তু তার সাথে লাঠি বাদ দেওয়ার কি সম্পর্ক? না, হয়েছে কি, এসব পোশাকের সাথে লাঠি খুবই বেমানান। এই, আপনিও এর কথা বলছেন? যাকে আপনার প্রেশারটা কেমন আছে? প্রেশারটা মনে হয় বেড়েছে, বুঝলেন। গতকাল রাতে মাথাটা ঘুরে গিয়েছিল, কোনো রকমে শুয়ে পড়াতে সামলানো গেছে। তা আপনার ছেলে বৌমাকে বলেননি কেন ডাক্তারের কাছে নিয়ে যেতে? তাদের সময় কোথায়? ছেলের তো সব দিনই অফিসের মিটিং আর ট্যুর, আর বৌমা ছেলেকে ঠিক মতো সময় দিতে পারে না, তো আমাকে কি করে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলুন? আমার মেয়ে আবার ঠিক উল্টো, স্বামী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সদাই ব্যস্ত, আমাদের কাছে আসার সময়ই পায় না। তবে জামাই প্রতি সপ্তাহে অফিসে যাওয়ার আগে পথে দুদিন আমাদের পুরোপুরি খোঁজ দিয়ে যায়। বুড়িকে? আপনি? আপনাকে দেখলে তো বোঝাই যায় না, মনে হয় খুব বেশি হলে 50-এর কাছাকাছি হবে। হ্যাঁ, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আচ্ছা মিসেস রায়, এই যে আপনার জামাই প্রতি মাসে প্রতি সপ্তাহে সপ্তাহে আসে, তাহলে তো বেশ খরচার ব্যাপার। হ্যাঁ, তা তো আছেই। জামাই এলে ফুলকো লুচি, আলুর দম, মিষ্টি, কফি। শুধু কি তাই? ফিশ ফ্রাই, চিলি চিকেন অথবা বিরিয়ানি, মাসে অনেক খরচ হয়ে যায় বুঝলেন। হ্যাঁ, তা তো হবেই। এবার একটু ক্লান্ত লাগছে, রিটায়ার করেছি বেশ কয়েক বছর হলো তো, শরীরে আগের মতো দম পাই না। চলুন এবার একটু বসা যায়, আমিও টায়ার্ড ফিল করছি। তাহলে আজ আর নয়, এবার ফেরা যাক। আপনার প্রেশারটা বেশি বলছিলেন, চলুন আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। না 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 না, তার দরকার হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। আচ্ছা মিসেস রায়, আপনি আমার জন্য এত ভাবছেন, অথচ দেখুন যাদের জন্য সারাটা জীবন ভেবে গেলাম, রিটায়ারমেন্টের পর তারা কেউ এখন পাত্তাই দেয় না। এর কারণ কি জানেন? কি বলুন তো? পেনশন। পেনশন? আপনার তো আর পেনশন নেই। যদি আপনার পেনশনটা থাকতো তাহলে দেখতেন সংসারে আপনার কত কদর। বলছেন কি? হ্যাঁ, তখন আপনাকে বারবার করে বললাম রিটায়ার করার পরে থোক টাকাটা একসঙ্গে নেবেন না, পেনশন স্কিমে থাকুন।
তখন তো আপনি শুনলেন না। শুনলে এত নিশ্চিন্তে থাকতে পারতেন। ঠিক বলেছেন, একটা মস্ত ভুল হয়ে গেছে। একের সময় মনে হয় কি জানেন, এই জীবনটা রাখবো না। খবরদার ও কথা উচ্চারণ করবেন না, ওই চিন্তা মাথায় আনবেন না। এই নিন, এটা খান তো। দেখি 7 সকালে ডিম সেদ্ধ করে নিয়ে এসেছেন। হ্যাঁ, রোজ সকালে 2টো করে খাই। নিন, একটা আপনি খান। আপনি তাহলে ঠিকভাবে স্বাস্থ্যের দিকে নজর দেন, তাই না? ভালো, বেশ ভালো। কি করবো বলুন, আমরা একা একা থাকি, তাই স্বাস্থ্যের দিকে নজর দিতেই হবে। শরীর খারাপ হলে কে কাকে দেখবে বলুন? ঠিকই তো, ঠিকভাবে শরীরের দিকে নজর দিতে গেলে ভালো রকম টাকা পয়সার তো দরকার। ব্যাংক ম্যানেজার হয়ে রিটায়ার করেছেন, মিস্টার রায়ও তো বিজনেসে ভালো রোজগার, আপনাদের আর চিন্তা কি? আমি বলি কি, আপনিও কি ভালো মন্দ খেয়ে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চান? সে ভাগ্য কি আমার হবে? গতকাল সকালে কি হলো জানেন? কি? সকালে উঠে শরীরটা খুব ম্যাজম্যাজ করছিল, তাই বৌমাকে বললাম, বৌমা আমার শরীরটা ভালো লাগছে না, তুমি আমাকে একটু লিটারটা দিন। তার উত্তরে কি বললো জানেন? কি কি বললো আপনার বৌমা? বললো, দেখুন বাবা, সকালে মর্নিং ওয়াকে যাচ্ছেন, যান, রাস্তায় অনেক চায়ের দোকান পেয়ে যাবেন, ওখান থেকে চা খেয়ে নেন। আমি আপনার দাসীবাদী নয় যে যখনই হুকুম করবে তখনই চা করে দিতে হবে। রোজ কিন্তু আমি নিজেই চা বানিয়ে জানেন। গতকাল কেন যে বলতে গেলাম। আচ্ছা, একটা কাজ করবেন? বলুন না কি করতে হবে। আমি যা বলবো তাই করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বলুন না কি করতে হবে। 2-3টে ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিটের কয়েকটা ফর্ম তুলে আনুন তো। ফিক্সড ডিপোজিট ফর্ম কি হবে তা দিয়ে? কয়েকদিন বাদে বাদে এক এক করে 40-50 হাজার টাকা বৌমার নামে ফিক্সড ডিপোজিট করুন। সে কি, সে তো অনেক টাকা লাগবে। কত টাকা আমি পাবো কোথায়? আরে দূর মশাই, আপনি কি সত্যি সত্যি ফিক্সড ডিপোজিট করবেন নাকি? বৌমাকে দিয়ে ফর্মে শুধু সই করাবে না। তাতে আপনার বৌমার চোখ হবে ছানা বড়া, আর আপনার পাতে পড়বে বড়া। বড়া? মাছের বড়া? আমি বড় ভালোবাসি। তাহলে কাল থেকে শুরু করে দিই, কি বলেন? অবশ্যই, রেজাল্ট কি হলো জানাবেন কিন্তু। বৌমা, বৌমা, কিছু বলছিলেন বাবা? এই এই যে বৌমা, এই ফর্মটাতে একটা সই করে দাও তো দেখি। সেদিন যে একটা সই করলাম সেটাতে ছিল বাঁ দিকে মাঝখানে, এটাতে দেখছি ডান দিকে বাবা। যে ব্যাংকে যেরকম নিয়ম, ব্যাংকগুলো আজকাল সব দিক কভার করে রাখে। আচ্ছা বাবা, আপনি তাই আমার নামে এত টাকা ফিক্সড ডিপোজিট করছেন কেন? কি বলো বৌমা, তোমার নামে তো কিছুই করতে পারিনি এতদিন। জানো তো, অফিস থেকে বেশ কিছু টাকা এরিয়ার পেলাম, তাই ভাবলাম তোমার নামে ফিক্স করে রেখে দিই। আর তাছাড়া আমি চোখ বুঝলে তো ও টাকা তোমাদেরই, তাই না? ও কথা বলবেন না বাবা, আমার তো বাবা নাই, আপনাকে হারানোর কথা ভাবতেও পারি না। ও হ্যাঁ, আপনি আবার খুব করে বেরিয়ে যাবেন না, আমি আপনার জন্য কয়েকটা লুচি ভাজছি আর তার সঙ্গে ছোলার ডাল। সে কি, তুমি আবার আমার জন্য এত কষ্ট করবে কেন বৌমা? থাক না, অন্য কোন দিন করো। কেন বাবা, আপনি আয়নায় আপনার শরীরটা দেখেছেন? কেন বৌমা, কি হয়েছে? ইদানিং আপনার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তাই আমি আপনার ছেলেকে বলেছি চিকেন আনতে। চিকেন? আমি আপনাকে রোজ রাতে স্কুল করে দেবো আর রোজ একটা করে ফল খাবে। জয় মা, জয় মা। কিছু বললেন বাবা? না না, আচ্ছা তাতে কি ফলাফল ভালো হবে? নিশ্চয়ই হবে, খাবার পর একটা করে ফল আপনাকে চাঙ্গা করে ছাড়বে। হায় ঈশ্বর, কি শুনছি আমি। কি কি ভাবছেন বাবা? ভাবছি
আমার জন্য একটা হীরের নাচ্ছাবি কোনোদিন তো তেমন কিছু দিতে পারিনি। উফ, কি আনন্দ হচ্ছে না আমার। এ কি বৌমা, এত সকালে তুমি উঠেছো কেন? এই আপনার ছেলে বলছিল ভোরবেলায় আপনাকে একটু লেমন টি করে দিতে। তাই তুমি চা করে আনলে? হ্যাঁ, কত কি ঠান্ডা বলুন তো। আপনি এই কুড়িঘর গেঞ্জিটা ভেতরে পরুন, হুম। আর আর এই গরম পাঞ্জাবিটা পরুন, দেখবেন খুব ভালো লাগবে। করবো? হ্যাঁ, দেখুন কি ভালো লাগছে আপনাকে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। সে কি বাবা, এখন আপনার সন্ধে হলো? হ্যাঁ, বিকেলে ভোরের ফুল। কি বৌমা, তুমি কাঁদছো কেন? আপনি কি আমাকে অনাথ করে দিতে চাইছেন? আপনি তো আমার বাবার থেকেও বেশি, তাই না বাবা? ও, এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, ও গান আমি আর গাইবো না। গুড মর্নিং মিস্টার দে, কদিন আসেনি কেন? খুব চিন্তা হচ্ছিল। গুড মর্নিং, গুড মর্নিং। আপনার তো আবার মোবাইল ফোন নেই, খোঁজ নেব আর উপায় তো নেই। এতদিন আসেনি কেন? কি করে আসবো বলুন, আপনার টোটকা যে এত কাজে দেবে ভাবতেও পারিনি। বসুন, এই চিকেন স্যান্ডউইচ খান, তারপর বলছি। চিকেন স্যান্ডউইচ এত ভোরবেলায়? আপনি ভোরবেলা ডিম সেদ্ধ খাওয়াতে পারেন, আর আমি পারি না সামান্য চিকেন স্যান্ডউইচ খাওয়াতে। ও, সোয়েটারটা নতুন নাকি? হ্যাঁ, সোয়েটার, হনুমান টুপি, গরম পাঞ্জাবি সবই ওই বৌমার কেনা। আচ্ছা আচ্ছা, আরো সারপ্রাইজ আছে ম্যাডাম। আরো? হ্যাঁ, আরো আছে। এই দেখুন, স্মার্টফোন। ও মা, স্মার্টফোন, দারুণ দারুণ। নাম্বারটা আগে বলুন তো, সেভ করে নি। হ্যাঁ, নিন, 900 দাঁড়ান দাঁড়ান, 900 1122 1122 333। 333। ফোন করবেন কিন্তু। অবশ্যই। আচ্ছা, বাড়িতে ব্যাংকের আরো কটা ফর্ম আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ও যে আমার সোনার ডিম পড়া হার। তাহলে আর যে কটা ফর্ম আছে কিছুদিন পরে ওগুলো বৌমাকে দিয়ে সই করিয়ে রাখবেন। ঠিক ঠিক, তাই করবো। আর বলে দেবেন ওগুলো কোনোটা 5 বছরের আর কোনোটা 3 বছরের জন্য রাখলেন। হ্যাঁ, তাহলে আগামী 5 বছর চিকেন স্টু, চিকেন স্যান্ডউইচ, সব একেবারে